নিচে নামাইতে পারেন। আসল সুলাইমান রক্তাক্ত চেহারা হয়ে গেছেন। কর্মচারী আসল সুলাইমানকে রক্তাক্ত চেহারা দিয়া ওই নদীর ঘাটে ফেলাইছেন। যেই দিন বাদশা সুলাইমান রক্তাক্ত চেহারা নিয়ে নদীর ঘাটে পড়ছে, ওই দিন ওই মেয়েটার বাবা জেলের কথা মনে আসেনি? ওই দিন ওই মেয়েটার বাবা জেলে নদীতে মাছ মারতে হয়েছে। মাছ মারতে আসিয়া দেখে একটা মানুষ এমন সুন্দর, আকাশের চাঁদের মতো সুন্দর। যেই যুগে যিনি নবী হন তিনি সবচেয়ে দামি হন, যেই যুগে যিনি নবী হন তিনি সবচেয়ে সুন্দর হন। ওই জেলেটা বাদশাহ সুলাইমানের চেহারার দিকে তাকায় দেখেন আকাশের চাঁদের মতো সুন্দর। এই যুবকটারে কে মারছে গো? মারতে মারতে চেহারা রক্তাক্ত বানায় ফেলছেন। এই জেলেটা বাদশাহ সুলাইমানকে উঠাইছে, মাথায় পানি দিছে। বাদশাহ সুলাইমানের জ্ঞান যখন ফিরে আসছে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কে? বাদশাহ সুলাইমান মনে মনে কয়, আল্লাহ তো আগেই বলছিল আংটি থাকবে যতক্ষণ বাদশাহী থাকবে ততক্ষণ, আংটি থাকবে যতক্ষণ বাদশাহী থাকবে ততক্ষণ। একবার তো আংটি ছাড়া আমি নিজেকে বাদশাহ পরিচয় দেওয়ার জন্য মাইর খাইছি, এখন যদি আবার কই আমি বাদশাহ সুলাইমান, জেলে মনে করব তুমি বাদশাহ, এখন তুমি রক্তাক্ত চেহারা নদীর কিনারায় কেন? বাদশাহ সুলাইমান কই এখন যদি কই আমি আসল বাদশাহ, আমার এও মার দিব, পাগল হয়ে গেছে। আল্লাহ পাক অহংকার করার কারণে কত উচ্ছাদ দিয়ে কত নিচে নামাইছে। বাদশাহ সুলাইমানকে আদর করিয়া বাদশাহ সুলাইমানকে এইবার জেলেটা মনে করছে। এত সুন্দর মানুষটারে বলছে, বাবা তোমার বাড়ি কই? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি সঠিক বলতে পারছি না। কেমনে বলে আমি বাদশাহ সুলাইমান? এখন জেলেটা কয়, বাবা তুমি যদি আমার বাড়িতে যাও তোমার নিয়ে যেতে পারি। বাদশাহ সুলাইমান কয়, এমন অবস্থায় আমার কোনো ঠাই নাই, যাই ওনার সাথেই যাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে ওই জেলেটা তার বাড়িতে নিয়ে গেছেন। যেই মেয়েটা দোয়া করছিল, আল্লাহ ও আল্লাহ আমি গরিব বলে বাদশাহ সুলাইমান আমার প্রস্তাবটা ছিঁড়ে ফেলছেন। আল্লাহ সামান্য অহংকার করার কারণে বাদশাহ সুলাইমানকে আপনি গরিব বানায়া আমার বাড়ির কর্মচারী আপনি বানায় দিবেন। আল্লাহ পাক ওই মেয়েটার দোয়া কবুল করে ফেলছেন। দোয়া কবুল হওয়ার কারণে জেলে বাদশাহ সুলাইমানকে নিয়ে তার বাড়িতে যায়। বাদশাহ সুলাইমান যেই দিন থেকে জেলের বাড়িতে যায়, ওই দিন থেকে জেলের বাড়িতে আল্লাহর রহমত গুইকা পড়ছে। বাদশাহ সুলাইমান তো জামানার পয়গম্বর, যেই দিন জেলেটা বাদশাহ সুলাইমানকে তার বাড়িতে নিছে, ওই দিন থেকে এত বরকত শুরু হয়েছে। মাছ মারতে যায়, ডাবল মাছ জালে উঠে। বাদশাহ সুলাইমানের বরকতে জেলেটা অল্প দিনে ধনী হয়ে গেছে। এখন বাদশাহ সুলাইমান তার বাড়িতে আছে। জেলেটা মনে মনে ভাবে, আমি এত বড় লোক হয়েছি, এখন আমার বাড়ি একজন কর্মচারী প্রয়োজন। জেলেটা মনে মনে কয়, বাবা তোমার যেহেতু বাড়ি ঘর নাই, আমার বাড়িতে কর্মচারী থাকবা। উনি কি ছিল? মেয়েটা দোয়া করছিল, আল্লাহ অহংকার করছে। বাদশাহ সুলাইমান মনে মনে কয়, কর্মচারী ছাড়া আর নইলে আমি কই যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কর্মচারীর বেশে জেলের বাড়িতে দিন কাটাইতে শুরু করছেন। এক রিওয়ায়াতে 40 দিন, আরেক রিওয়ায়াতে 6 মাস, আরেক রিওয়ায়াতে 1 বছর। 1 বছর পর্যন্ত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওই জেলের বাড়িতে কর্মচারী রূপে থাকলেন, কর্মচারী হিসেবে। 1 বছর পর্যন্ত কর্মচারী হওয়ার কারণ, বাদশাহ সুলাইমান ছিল বাদশাহ, অহংকার করার কারণে আল্লাহ কর্মচারী নামাইছেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রে বান্দা, তোমার কোটি কোটি টাকার সম্পত্তি, তোমার সন্তান কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসবে না। আমি আল্লাহর কাছে আসবে তোমার প্রশান্তিময় একটা আত্মা, অহংকার মুক্ত, বেজাল মুক্ত, তাকাব্বুরি মুক্ত, ইনটেক একটা স্পেশাল আমি আল্লাহর কাছে আসবে। বাদশা সুলাইমান 1 বছর পর্যন্ত জেলের বাড়িতে কর্মচারী হয়ে থাকলেন। বাদশা সুলাইমান 1 বছর কর্মচারী হওয়ার পরে
ছেলেটা মনে মনে ভাবে আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দেওয়ার প্রয়োজন, কে আমার মেয়েটাকে বিবাহ করব? মেয়েটা অন্তরে ধারণা করছেন, জেলেটা অন্তরে ধারণা করছেন, যদি পছন্দ হয় আমার মেয়েটারে আমার বাড়ির কর্মচারী হাতে তুলে দিব। এখন জেলেটা পরামর্শের জন্য তার বিবির কাছে গিয়া কয়, বিবি হে রে বিবি আমার, আমাদের বাড়িতে যে কর্মচারী 1 বছর কাটাইলো তোমার কাছে কেমন মনে হয়? বিবি জব দেয়, স্বামী আমার কাছে মনে হয় আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে সৎ চরিত্রবান মানুষ আর একজনও নাই। এখন ছেলেটা মনে মনে কয়, বিবি তুমি যেহেতু সার্টিফিকেট দিছো ভালো, আমার মন কয় তার হাতে আমাদের ঘরের মেয়েটা উড়াই দিই। স্বামী স্ত্রীর মহাব্বত পরামর্শ করছে। আল্লাহ সূরা নিসার ভিতরে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, সংসারের মাতবুরি পুরুষের হাতে, কিন্তু কাজ করবেন স্বামী স্ত্রী পরামর্শ করা সুন্নত। যে কোনো কাজ করবেন স্বামী স্ত্রী পরামর্শ করা সুন্নত। এর কারণ একজন স্বামীর প্রতি তার স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়। একজন স্বামী যদি তার স্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর একদিন ফাতেমাকে বলছেন, স্বামীর দোয়া কেমন কবুল সামান্য আংশিক বুঝে ফেলেন। আল্লাহর পয়গম্বর একদিন ফাতেমাকে বলছেন, ফাতিমা রে, তুমি জান্নাতের সর্দারিনী ঠিক আছে, কিন্তু তোমার পূর্বে একটা মহিলা জান্নাতে ঢুকবে। ফাতেমা আশ্চর্য হয়ে গেছেন, না গো, আমি জান্নাতের লিডার, আমি জান্নাতের সর্দারিনী, আমার আগে কোন মহিলাটা জান্নাতে ঢুকবে? আল্লাহর পয়গম্বর ঠিকানা দিয়া দিয়েছেন, ফাতিমা যাও, পাহাড়ের চূড়ায় একটা ঘর আছে, ঘরে গিয়া দেখবা জামিলা নামে একটা মহিলা আছে, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে ঢুকবে। ফাতেমা গিয়া ওই মহিলার দরজায় ঢোকা দিছে, জামিলা রে, দরজা খুললে আমি পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাই ছিলাম তোমার সাথে দেখা করার জন্য। জামিলা কান্দে আর বলে, ফাতিমা গো, বুক ভরা আশা তোমাকে দেখার জন্য, কিন্তু তোমাকে আমি দেখতে পারবো না। ফাতিমা বলছে, জামিলা রে, কেন দেখতে পারবি না? জামিলা ডাক দেখো, ফাতিমা আবার স্বামী আমার বাড়িতে না, আমার স্বামী রুজি রোজগারের জন্য বাহির হয়ে গেছেন, স্বামী আমার বাড়িতে নাই, আপনি ফাতিমার সাথে দেখা করার অনুমতি তো আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, আপনার সাথে কেমনে সাক্ষাৎ করি? ফাতিমার চোখ থেকে পানি জড়াইছেন। ওই দিন মনে মনে ভাবছেন, আল্লাহ, স্বামীর অনুমতি ছাড়া আমার সাথে দেখা করার অনুমতি নেই, অথচ একটা মুদ্রুটাই মহিলা। আগামীকাল আইসব ফাতিমা, আগামীকাল ফাতেমা হুসাইনকে নিয়ে আসলেন, দরজায় টোকা দিলেন, জামিলা ওই দিনও দরজা খুলে না। ফাতিমা বলছে, জামিলা রে, আজকেও বুঝি তুমি আমারে ঘুরাই দিবা? জামিলা বলছে, ফাতিমা আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি আনছি ফাতিমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে যে হুসাইন আসছে, হুসাইনের সাথে দেখা করার অনুমতি তো আমার স্বামীর কাছ থেকে লই না। ফাতিমা আশ্চর্য হয়ে গেছেন, আল্লাহ, কেমন ভালো মহিলা, কেমন ইমানদারিনী। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতিমা রে, কোন আমলে তোমার পূর্বে মহিলাটা জান্নাতে ঢুকবে শুনো। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতিমার ঘরে আসলেন। ফাতিমার ঘরে খাওয়া দাওয়ার কিছুই নাই। ফাতিমা একটা উড়না দিয়েছেন, স্বামী আমার উড়নাটা নিয়ে নেন, এটা বিক্রি করে ফেলেন, যা কিছু হয় তা দিয়ে কানা নিয়ে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ফাতিমার উড়না নিয়ে গেলেন। হঠাৎ করে একজন লোক আসছে, আয়েশা বলেন, আলী রে, উড়নাটার দাম কত? আলী বলেন, আমি দাম চাইতাম না, তুমি কও দাম কত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মাত্র 6 দিরহাম দিয়া উড়নাটা কিনে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়া উড়না কিনে যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার মাঝখানে একটা ফকির মিসকিন দাঁড়ায়, কয়, আলী রে, সারাদিন কিছুই খাই নাই, আমার কি 1 টাকা তুমি ভিক্ষা দিবা? হযরত আলী মনে মনে কয়, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 10 টাকা ভাই, 1 টাকা করে দিতাম, 6 টাকা পুরাটাই দিয়ে দিই,
6 টাকা যদি দিয়া দিয়ে 60 টাকা ভাইয়া কোন সুবহানাল্লাহ। আলী 6 টাকা মিসকিনরে দিয়া রাস্তায় মাঝ রাস্তায় এসে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে 60 টাকা পাই। কার কাছে ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তোমার কাছে যে আমি 60 টাকা ভাই তুমি কোন দিন নিবা চালায় দাও আমার খুব দরকার। আল্লাহ তোমার কাছে আমি 60 টাকা ভাই, আলীর কাছে 1 টাকাও নাই, কিন্তু আল্লাহর কাছে কয় টাকা পায়? আলী সামনের দিকে আগায় যায়, একটা লোক সুন্দর একটা গুড়া নিয়ে আইছে। আলী রে গুড়া নি কিনবা? আলী চোখের পানি জড়ায় বলছেন না গো কেমনে গুড়া কিনে আমার সাথে 1 টাকাও নাই। ওই লোকটা ডাক দেখো আলী গুড়া নেও বাকিতে গুড়া কিনে নাও। কত? কয় 100 দিরহাম দিয়া বাকিতে নিয়ে নাও। 100 দিরহাম দিয়া বাকি দিয়া দিলাম, তুমি যতই বেচো আমার 100 দিরহাম পরে ফেরত দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা উট নিয়ে বাজারে গেলেন। বাজারে সুন্দর উট দেখা মানুষ ভিড় জমাইছেন। আলী রে উটের দাম কত? আলী কয় আমি চাইতাম না, তুমি কও উটের দাম কত? আলী কয় না। একটা লোক কানে কানে এসে কয় আলী রে তোমার উটের দাম আমার মনে হয় 160 দিরহাম দিলে ভালো হয়। আলী মনে মনে কয় আল্লাহ তোমার কাছে পাইতাম যে 60 কি আইছে 60 টাকা দিলছো, কয় টাকা পাইতো? উট কিনছিন কত দেয়া? বিহি হইছে কত? আলী রাদিয়াল্লাহু তাআলা 160 দিরহাম নিয়া 100 দিরহাম উটুলারে বুঝাই দিছেন, 60 দিরহাম নিয়া বাড়িতে আসছেন। আল্লাহর পয়গম্বর বলেন রে আলী তুমি জানো নি রে আলী তোমার কাছ থেকে উট কে পুরনাটা কে কিনছিল? আলী কয় সুন্দর একটা যুবক কিনছেন। আল্লাহর পয়গম্বর বলেন আলী রে না রে তোর কাছ থেকে দুনিয়ার কোন মানুষ উড়না কিনে নাই। ফাতেমা আল্লাহর কাছে এমন দামি, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার, ফাতেমা জান্নাতের লিডার। আল্লাহ পাক আরশে আযমে সিদ্ধান্ত করছেন জান্নাতের লিডারের উড়নাটা দুনিয়ার কেউ যাতে না কিনে। আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার ফাতেমার উড়না দুনিয়ার মানুষে কিনবো আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইছেন, রে ফেরেশতা যাও 6 দিরহাম দিয়া ফাতেমার উড়নাটা কিনে একবারে জান্নাতে পৌঁছায়া দাও। আলী রে উট তোমার কাছে কে বিক্রি করছে তুমি জানো নি? কয় না। কয় তোমার কাছে ভিক্ষা চাওয়ার